লাঙ্গল কাঁধে মনোনয়ন তারকেশ্বরে নজর কাড়লেন বিজেপি প্রার্থী সন্তু পান। হুগলির 4টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা মঙ্গলবার চন্দননগর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা করলেন। প্রার্থীদের মধ্যে ছিলেন তারকেশ্বরের সন্তু পান, হরিপালের মধুমিতা ঘোষ, চন্দননগরের দীপাঞ্জন গুহ এবং সিঙ্গুরের ডাক্তার অরূপ দাস। দীপাঞ্জন গুহ, অরূপ দাস ও মধুমিতা ঘোষ দলীয় সমর্থকদের সঙ্গে শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দেন। তবে ব্যতিক্রমী চিত্র দেখা যায় তারকেশ্বর বিধানসভায়। বিজেপি প্রার্থী সন্তু পান কৃষকের প্রতীক হিসেবে কাঁধে লাঙ্গল নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন। যদিও লাঙ্গল নিয়ে মনোনয়ন কেন্দ্রে প্রবেশে তাকে বাধা দেয় পুলিশ। মনোনয়ন জমা দেওয়ার পর বাইরে বেরিয়ে এলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে জয় শ্রীরাম স্লোগান ধ্বনিত হতে থাকে। এর কিছুক্ষণ পরই তারকেশ্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী রমেন্দু সিংহ রায় মনোনয়নপত্র জমা দিতে এলে তার সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয়। এই প্রসঙ্গে সন্তু পান বলেন, এবারের নির্বাচনে কৃষকদের ভাগ্য পরিবর্তনই তার প্রধান লক্ষ্য। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি দাবি করেন কৃষকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে নানান অভিযোগ তোলেন এবং রাজনৈতিক স্লোগান নিয়ে মন্তব্য করেন। সন্তু পান আরও বলেন, মানুষের সমর্থন পেয়ে এবার তারকেশ্বরে পরিবর্তন আসবে বলেই তার বিশ্বাস। শেষ পর্যন্ত তিনি মন্তব্য করেন, ইয়ে ডর আচ্ছা লাগা। হ্যাঁ, এবার তো কৃষকদের ভাগ্য পরিবর্তন করতেই হবে। এতদিন কৃষক বন্ধু বলে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের পেটে লাথি মেরেছেন। আমরা দেখতে পাচ্ছি আজ আলুর বস্তা 100 টাকা, তাও নেয় না। এবার কৃষকদের ভাগ্য পরিবর্তন হচ্ছে, পদ্ম ফুটছে, মোদিজি আসছে। দাদা, তারকেশ্বরে তৃণমূল প্রার্থী বলছেন সন্তু পানকে সাংবাদিকরাই তুলে দিচ্ছে, ওর কোনো যোগ্যতা নেই, কি বলবেন? আপনারাই যোগ্য জবাব দিন। সাংবাদিকদের সবসময় তো ওনারা শত্রু ভাবেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ওনারা নষ্ট করতে চাইছেন, ওনারা বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন, ওনারা নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন। এবার দেখুন অসভ্যতা লাইভ দেখুন জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী? 100%। যত অসভ্যতা করবে তত জিতবে। জয় বাংলা করে, বাংলাটাকে গোটা খেয়ে নিয়েছে, চাকরি খেয়ে নিয়েছে, চাল খেয়ে নিয়েছে, রাস্তা খেয়ে নিয়েছে, তারপর বলে জয় বাংলা। আরে ভারত মাতা কি জয় না বললে সবকটাকে বাংলাদেশে যেতে হবে। এটা মোদিজির গ্যারান্টি, যোগীজির গ্যারান্টি। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বাংলা 24x7।